আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রশংসা আল্লাহ রাব্বি যুল জালালের জন্য, সালাত ও সালাম রাসূল আকরাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আজকে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি ছোট্ট ঘটনা শুনি এবং এর আলোকে কয়েকটি শিক্ষা গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মানুষদের ইসলামের দাওয়াত দিতেন, তখন কুরাইশরা তার প্রতি শত্রুতা করত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা তাদের মূল্যবান জিনিস, টাকা পয়সা, গয়না ইত্যাদি সবই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আমানত হিসাবে রেখে দিত। কারণ তারা জানতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না এবং তিনি সবচেয়ে বিশ্বাসযোগ্য আল আমিন। যখন হিজরতের সময় এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার কাছে যাদের আমানত আছে তুমি তা তাদের কাছে ফিরিয়ে দিও। অর্থাৎ যারা শত্রুতা করত তারাও যেন তাদের সম্পদ নিরাপদে ফিরে পায়। এই ঘটনা থেকে স্বাভাবিকভাবে আমরা তিনটি শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথমত, বিশ্বাসযোগ্য হওয়া। সমাজে একজন মুসলিমের সবচেয়ে বড় শক্তি তার সততা ও বিশ্বস্ততা। দ্বিতীয়ত, শত্রুর সাথেও ন্যায়। ইসলাম শুধুমাত্র বন্ধুর প্রতি নয়, শত্রুর প্রতিও ন্যায়পরায়ণ হতে শেখায়। তৃতীয়ত, সততা দিয়ে জয়। সত্যবাদিতা ও আমানতদারিতার কারণে জাহিলি সমাজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন খেতাব অর্জন করেছিলেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে, জয় সততা দিয়েই হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত অধ্যয়ন করার এবং তা থেকে নিজেদের জীবনে আলো গ্রহণ করার তৌফিক দেন। বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।